আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে। আমি আপনাদের প্রথমে একটা প্রশ্ন করতে চাই যে আত্মীয় স্বজন বলতে আপনারা কি বুঝেন? ধরা যাক আপনার পিতা, তিনি আপনার স্বজন, তিনি আপনার আত্মীয়। মাতা, ছেলে, মেয়ে, স্ত্রী, এরা সবাই স্বজন। এর বাইরে কি আর স্বজন নেই? আপনার প্রিয়জন বলতে আপনি কী মিন করবেন? আপনার যারা ধরা যাক আপনার শ্বশুর, অথবা ধরা যাক আপনার শ্যালক, অথবা ধরা যাক আপনার ভাই, আপনার বোন, এরা কি আপনার স্বজন নন? এরা যখন কোনো বিপদে পড়েন তখন কি আপনি দুঃখিত হন না? তাদেরকে বিপদ থেকে উদ্ধারের জন্য মাঠে নামেন না? নামেন তো। অথবা এরা যখন কোনো অর্জন করেন, কোনো এদের আনন্দের ঘটনা ঘটে, তখন কি আপনি আনন্দিত হন না? সেটাও তো হন। তাহলে তারাই তো আপনার স্বজন, যাদের সুখ দুঃখ আপনাকে টাচ করে, তাই নয় কি? কিন্তু আমরা স্বজনের নতুন একটা ডেফিনেশন যেন পেলাম। রাজনীতি করতে এসে কত কিছু করতে হয়। এখন এই রাজনীতির অঙ্গনে নানা রকম বাংলা শব্দের আমরা নতুন নতুন সংজ্ঞা পাচ্ছি, ব্যাখ্যা পাচ্ছি। এই কথাগুলো আমি কেন বলছি? এই যে উপজেলা নির্বাচনটা হচ্ছে আমাদের, যে নির্বাচনে বিএনপি এবং এরকম অনেকগুলো বড় বিরোধী দল তারা অংশ নিচ্ছে না, কেবলমাত্র আওয়ামী লীগ একা একা ইলেকশন করছে। সেই ইলেকশনটা করতে গিয়েও আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের নেতা নেত্রীরা যে সমস্ত কাণ্ড কারখানা ঘটাচ্ছেন, সব মিলিয়ে আমার কাছে তো মনে হয় সাধারণ মানুষ এবং সচেতন মানুষের কাছে একটা মোটামুটি কৌতুকের ব্যবস্থা হয়ে গেছে। দেখুন, নির্বাচনটা প্রথমে কি হলো? আওয়ামী লীগ এই নির্বাচনে বেশি বেশি ভোটার আনার জন্য তার দলের সমস্ত নেতাকর্মীদেরকে বললেন যে তোমরা যে যার মতো দাঁড়াতে পারো, আমরা কাউকে নমিনেশন দেব না, যে পাশ করে আসতে পারো আসো, কোনো দলীয় মনোনয়ন থাকবে না, কোনো দলীয় প্রতীকও বরাদ্দ করা হবে না। তো আওয়ামী লীগের সবাই দাঁড়াচ্ছে। এখন দাঁড়াতে যে দেখা যাচ্ছে যে বিভিন্ন এমপি সাহেবরা, মন্ত্রী সাহেবরা, তারা তাদের আত্মীয় স্বজনকে দাঁড় করাচ্ছে, অনেকে তাদের পুত্রকে দাঁড় করাচ্ছে, অনেকে মেয়ের জামাই দাঁড়িয়ে যাচ্ছে, অনেক জায়গায় শ্যালক দাঁড়িয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে। তখন একটা কথা বলা হলো যে কোনো আত্মীয় স্বজন যেন, বিশেষ করে মন্ত্রী এমপির আত্মীয় স্বজনরা যেন না দাঁড়ায়। ভালো। এখন এমনও বলা হলো যে যদি কেউ দাঁড়ায় তাহলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। কিন্তু এই হুমকি, এই ধমক কিন্তু কোনো কাজে এলো না। কেন কাজে এলো না? একজন ছাড়া আর কাউকেই দেখা গেল না এই ধমকে বিন্দুমাত্র সে ভীত হয়েছে অথবা লজ্জিত হয়েছে। সবাই দাঁড়িয়ে আছে। তারপর আমরা অনেকে ভাবলাম 30 তারিখে আওয়ামী লীগের মিটিং ছিল, সেখানে হয়তো একটা সিদ্ধান্ত আসবে, এলো না। তারপরে সর্বশেষ আজ শুক্রবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ অফিসে একটা সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক উনি বললেন যে স্বজন বলতে নাকি, স্বজন বলতে প্রধানমন্ত্রী, ওনার কথাটা আমি পড়ে শোনাচ্ছি, স্বজন বলতে প্রধানমন্ত্রী সুনির্দিষ্টভাবে সন্তান ও স্ত্রীকে বুঝিয়েছেন, যা গতকাল বৃহস্পতিবার সকালে এবং রাতের সভায় তিনি খোলাসা করেছেন। মানে প্রধানমন্ত্রী বলেছেন যে সুনির্দিষ্টভাবে সন্তান এবং স্ত্রী এরাই স্বজন, এছাড়া অন্য কেউ হলে তারা যে বলেছে যে আত্মীয় স্বজন দাঁড়াতে পারবে না, তার মধ্যে পড়বে না। তার মানে এমন একটা ঝামেলা যে কথাটা বলেছে সেই কথার বাংলা ভাষায় বলেছে, বাংলা ভাষায় উচ্চারিত সেই শব্দটার আবার নতুন করে ব্যাখ্যা দিতে হচ্ছে। এই হলো গিয়ে আমাদের রাজনীতির সমস্যা। মানে রাজনীতি করতে গেলে শব্দগুলো নতুন নতুন করে উচ্চারণ করতে হয়, নতুন নতুন ব্যাখ্যা দিতে হয়। প্রধানমন্ত্রী বরাদ দিয়ে ওবায়দুল কাদের সাহেব আরও দু একটা কথা বলেছেন। সে কথাগুলো আমার কাছে আরও ভয়াবহ মনে হয়েছে। শুনুন উনি কী বলেছেন, আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। সেখানে মানে উপজেলা নির্বাচনে কোনো প্রকার হস্তক্ষেপ বা প্রভাব বিস্তার করা যাবে না, প্রশাসনকে প্রভাবিত করা যাবে না, নির্বাচনকে প্রভাবিত করা যাবে না। সে কথা তিনি মানে প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন। তো এখন আমার কথাটা হলো, এই যে প্রধানমন্ত্রী বলেছেন যে প্রভাব বিস্তার করা যাবে না,
হস্তক্ষেপ করা যাবে না, এটা প্রধানমন্ত্রী বলেছেন। কিন্তু আমার প্রশ্নটা হলো, প্রধানমন্ত্রীকে এই কথাগুলো বলতে হলো কেন? তার মানে কি? তার মানে কি প্রভাব বিস্তার এবং হস্তক্ষেপ করার সুযোগ আছে? করা যায়, আগে করা হতো, এখন এই নির্বাচনে করা যাবে না? প্রধানমন্ত্রীকে এই কথাটা উচ্চারণ করতে হচ্ছে কেন? পৃথিবীর যে কোনো দেশে, বাংলাদেশকে বললাম, পৃথিবীর যে কোনো দেশের নির্বাচনে এটাই তো নিয়ম, যে কোনো ধরনের হস্তক্ষেপ করার কোনো সুযোগই নাই। যাবে না বলে কোনো কথা না। আপনি হস্তক্ষেপ করবেন, আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। কে অ্যাকশন নেবে? নির্বাচন কমিশনকে সে এখতিয়ার দেওয়া হয়েছে অ্যাকশন নেওয়ার। নির্বাচন কমিশন অ্যাকশন নেবে। যে হস্তক্ষেপ করবে, যে প্রভাব বিস্তার করতে যাবে, তার বিরুদ্ধে নির্বাচন কমিশন অ্যাকশন নেবে। এখানে প্রধানমন্ত্রীকে বলতে হচ্ছে কেন? তার মানে এতদিন কি প্রধানমন্ত্রী বলেছেন? বিগত যে নির্বাচন সেখানে বলেছেন, তার আগে বলেছেন, বলতে হতো। তার মানেটা কী হচ্ছে? যে করা হয়ে থাকে, হস্তক্ষেপ করা হয়ে থাকে, প্রভাব বিস্তার করা হয়ে থাকে, যাতে না করা হয়। কারণ এইবার করা হবে না কেন? হবে না এই কারণে যে উনি কেন করতে না বলেছেন সেটা আমি বোঝার চেষ্টা করেছি। সেটা হতে পারে এই কারণে, সবাই তো নিজেদের লোক, এখানে তুমি কেন হস্তক্ষেপ করবা? নিজেদের লোক না হলে করা যেত। এই যে প্রশ্নগুলো, এর উত্তরটা কেন? যদি সুযোগই না থাকবে প্রভাব বিস্তার করা অথবা হস্তক্ষেপ করার, তাহলে প্রধানমন্ত্রীকে এই কথা বলতে হলো কেন? এই প্রশ্নগুলি কিন্তু জটিল, এই প্রশ্নগুলির কিন্তু কোনো উত্তর নেই। ওবায়দুল কাদের সাহেব আজকে প্রেস কনফারেন্সে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ওটা ওনার প্রসঙ্গে। কারণ উনি যেখানকার, ওনার আপন ছোট ভাই উপজেলা চেয়ারম্যানের নির্বাচন করতেছেন। এখন প্রধানমন্ত্রীর ফর্মুলা অনুযায়ী দেখুন, প্রধানমন্ত্রী কি বলেছেন, কি ব্যাখ্যা দিয়েছেন আমি জানি না, আমরা কেউ জানি না। ওবায়দুল কাদের সাহেব দাবি করেছেন যে প্রধানমন্ত্রী নাকি এ কথা বলেছেন। প্রধানমন্ত্রী নাকি বলেছেন যে স্বজন মানে হলো স্ত্রী এবং সন্তান। তো ওবায়দুল কাদের সাহেব তো স্ত্রী ওনার সন্তান হন, ওনার ভাই, আপন ভাই। এখন এটা যাতে নাকি ফর্মুলার বাইরে থাকে, যদি কেউ বলে যে এই জিনিসটা যাতে নাকি ফর্মুলার বাইরে থাকে, এই জন্যই তিনি কেবল ওই দুটা নাম উচ্চারণ করেছেন, যদি কেউ বলে, আমি কীভাবে বুঝবো? প্রধানমন্ত্রী একটা প্রেস কনফারেন্স করলেন, অমুক করলেন, তো সেখানে কাউকে এই সমস্ত বিষয়ে জানতেও দেখলাম না আগ্রহ আছে কারো। যা হোক, এখন ওনার ভাইয়ের সম্পর্কে উনি আরেকটা ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা হলো আমার কাছে আরও মজা লেগেছে। তিনি বলেছেন যে একটা প্রশ্ন হয়তো আপনারা করতে পারেন, আমার স্বজনও একজন প্রার্থী হয়েছেন আমার নিজের উপজেলায়, সেখানে প্রশ্নটা হচ্ছে আমার এই প্রার্থিতার পেছনে সমর্থন আছে কিনা, সম্মতি আছে কিনা, আমি তার পক্ষে প্রশাসন বা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছি কিনা। মানে এই যে কথাটা উনি বলেছেন, এই কথার অর্থটা কী দাঁড়াচ্ছে? অর্থটা কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে কি, এই কথাটা বলার পর সব কিছু যেন কেমন ঘোলাটে হয়ে গেল। ঘোলাটে মানে এখন স্বজন বলতে উনি বোঝানো যাচ্ছেন যে স্বজন হলেও সমস্যা নাই, যে তার পেছনে আমি প্রভাব বিস্তার করছি কিনা, তার পক্ষে প্রশাসনকে আমি প্রভাব বিস্তার করছি কিনা, এবং আমার ওই তার দাঁড়ানোর পেছনে আমার সম্মতি আছে কিনা, এটাই বোধহয় মূল বিষয়। সম্মতি না থাকলে যদি কেউ দাঁড়িয়ে যায় তো কিছু করার নেই, তাহলে ওটার কোনো আপত্তি নেই। পুরো বিষয়টা হলো কি জানেন, এই যে আলোচনাগুলি হচ্ছে, এই আলোচনাগুলির থেকে আপনি আসলে কিছুই বুঝবেন না। এটা হলো কি, তারা নিজেরা যা ইচ্ছা তাই করবে। কখনো কখনো যখন প্রশ্ন উঠবে তখন তারা নিজের মতো করে ব্যাখ্যা দিবে, এবং সেই ব্যাখ্যাগুলো আপনার গ্রহণযোগ্য হোক বা না হোক কিছু যায় আসে না। কারণ তাদেরকে তো কেউ কাউন্টার প্রশ্ন করছে না, তাদেরকে তো কেউ, তারা তো মন্ত্রী মানুষ, তারা দূরে থাকেন, তারা উপরে থেকে কথা বলবেন, আমরা ক্ষুদ্র মানুষ নিচে বসে শুনবো, ব্যাখ্যা পছন্দ হবে না, চুপচাপ থাকবেন, কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। দেশটা এইভাবেই চলছে, যার যা ইচ্ছা করছে, যার যেরকম ব্যাখ্যা দিচ্ছে সেটা করছে, যে ব্যাখ্যা যে নির্দেশনা মানবে না সেটাও তারা দিচ্ছে, দিয়ে আবার নিজেই ব্যাক গিয়ারে যাচ্ছে। কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত দিচ্ছে, তার নেতারা মানছে না, আবার নেতারা যে মানছে না, নেতাদের কিছু বলার তাদের সাহস নাই, অথবা নেতাদের নিয়ন্ত্রণও করতে পারছে না, নিয়ন্ত্রণ করতে না পারে নিজেরাই আবার ব্যাক গিয়ারে যাচ্ছে, বলছে না আমি তো এভাবে বলি না, আমি ওভাবে বলেছি। এই যে বিষয়গুলো না, এই যে নেতৃত্বের যে শৃঙ্খলাহীনতা, এই যে চেইন অফ কমান্ড না থাকা, এটা কিন্তু একটা মানে আপনার প্রশাসনের বলেন, দলের বলেন, দুর্বলতাটা প্রকাশ করে। আপনি তো বলবেন যে ঠিক আছে আওয়ামী লীগ দুর্বল হয়েছে, আমার তোমার কি? হ্যাঁ, আমার তোমার কিছু হতো না যদি এই দলটা ক্ষমতায় না থাকতো। এটা তো ক্ষমতায় আছে,
এরা ক্ষমতা আছে, এদের দুর্বলতা, এদের সবলতা, এদের পক্ষপাতমূলক আচরণ, এদের স্বজনপ্রীতি, এগুলো পুরো দেশকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে, পুরো দেশকে কিন্তু প্রভাবিত করে। তাদের বীরত্ব কেবল কোথায়? তাদের বীরত্ব কেবল সাধারণ মানুষের উপর। সাধারণ মানুষকে তখন দমন করার জন্য তারা তাদের সমস্ত ক্ষমতা প্রয়োগ করে, নিজের দলকে নিয়ন্ত্রণ করতে পারে না। নিজের দলের ক্ষেত্রে ওখানে কিছু করতে পারে না, কারণ ওখানে করতে গেলে প্রশ্ন ওঠে, তো আপনি আমাকে বলতে আসছেন আপনাকে কে নিয়ন্ত্রণ করবে? একজন আরেকজনকে প্রশ্ন করে, সেই প্রশ্নের জবাব দিতে পারে না এরা। বড় দুর্ভাগ্য দেশের, বড় দুর্ভাগ্য দেশের জনগণের। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।